আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে হাজির হলাম। হ্যাঁ, অনেকটা দেরি করে ফেলেছি। আমি এরকমই, কিছুই বলার নেই। তো ঈদের দ্বিতীয় দিন আমরা দুপুরের সময় যাচ্ছিলাম আমার মায়ের বাসায়। প্রতি বছরই ঈদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন আমি আমার মা এবং বোনের বাসায় যাই। বড় বোন আমার বপ্পা মাহমুদাস ফ্যামিলি, যেটা ওর বাসায় যায়, আর আমার মায়ের বাড়িতে যায়। তো এইবারও তাই গিয়েছিলাম। আমি শ্বশুরবাড়ির দাওয়াত থাকলে সেখানেও অ্যাটেন্ড করি, তবে এই বছর আমি আর অ্যাটেন্ড করিনি। আর মাশাল্লাহ আমার 3 মেয়েকে এত এত সুন্দর লাগছিল। আপনারা সবাই মাশাল্লাহ বলবেন কিন্তু। কোরবানির ঈদে সবাই ব্যস্ত থাকে, আর তাছাড়াও আমি ঈদের দিনে মায়ের বাড়িতে আসতে পছন্দ করি না। ঈদের পরের দিনটাই আমি ঘোরাফেরা করার জন্য বেছে নিই। তো বাসায় এসে সঙ্গে সঙ্গে খেতে বসেছি। আমার বৌমনি রোস্ট রান্না করেছিল আর পোলাও রান্না করেছিল। অনেক অনেক মজা হয়েছিল। আমার ওর হাতের রোস্ট খেতে খুবই ভালো লাগে। আর আমার আম্মা খাসির মাংস আর চালের রুটি করেছিল। সেটা আমি রাতের বেলা খেয়েছিলাম, তবে দুপুরে আমি রোস্টটা দিয়ে পেট ভরে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে ছাদে বাবুদেরকে নিয়ে এসেছিলাম কিছু ছবি তোলার জন্য। তো ওরা ছবি তুলছিল কম, খেলাধুলা করছিল বেশি। আমার কথার কোনোই গুরুত্ব দিচ্ছিল না। ব্যাপার না, বাচ্চারা এমনই, ওদের রেডি করাও কষ্ট, ওদের ছবি তোলাও কষ্ট। আর এটা হচ্ছে আমার ছোটোমণি, আমার মানহা, আমার ছোট ভাইজানের একমাত্র মেয়ে, বড় মেয়ে। ও ওদের সঙ্গে খেলা করে, মানে খেলার সাথে। ও ছোটো মনে থাকলে মানে আমার মেয়েরাও অনেক খুশি হয়, আবার আমার মেয়েরা থাকলেও ছোটো মনেও অনেক খুশি হয়। ওদের খেলাধুলা আনন্দ করা দেখলে নিজের ছোটবেলার কথা মনে পড়ে। এটা তুলছো? এটা দিয়ে কি করবে তুমি? রান্না করবো। রান্না করবে? বড় মেয়ে তো, রান্নার চিন্তা বেশি, তাই না? এই তো আমার মেয়ের রান্নাবাড়ির চিন্তাতে মগ্ন। ও আসলেও আমার বড় মেয়ে, ওর জানি না ভবিষ্যতে কেমন হবে, তবে হ্যাঁ, ও বর্তমানে আমার বড় মেয়ের মতোই ব্যবহার আচার করে। সহনশীল, ত্যাগ স্বীকারকারী, এক কথায় মায়াবতী। আমার খুবই ভালো লাগে। আমার 3টা মেয়েকেই আমি খুব ভালোবাসি, আর আমার ছোটো মনিকেও আমি খুব ভালোবাসি। এই তো বহুত কষ্টে জোর করে রোদের মধ্যে দাঁড় করিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। আরশিকে বললাম ওদের সঙ্গে জয়েন হতে, কিন্তু আরশি হতে নারাজ হলো। ঈদ মানেই আনন্দ, আর আমি চেষ্টা করি ঈদের সময়টাতে মন ভালো রাখার। ছোটবেলা থেকে আমার আম্মাকে বলতে শুনেছি ঈদের দিন মন খারাপ করতে হয় না, বা ঈদের মধ্যে কখনো মন খারাপ করতে হয় না। তো হয়ে যায়, মানে বিয়ের পরে স্বাভাবিক ঈদটা আপনার ভালো না যেতেই পারে। তারপরও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, মানে ভালো থাকার চেষ্টা করছিলাম। মায়ের বাড়িতে এসেছিলাম। মায়ের বাড়িতে আমার ছোট ভাইজান বৌমনি তো ছিলই, তবে আমি আমার জানকে, অর্থাৎ আমার মেজ বোনকে খুব মিস করছিলাম। এবারের ঈদটা সত্যি অনেক অদ্ভুত ছিল।